আমেরিকার একটা গবেষণায় দেখছে যে কিছু লোককে মোবাইল ইউজ করতে দেওয়া হয়েছে এবং কিছু লোককে মোবাইল স্মার্টফোন ইউজ করতে দেওয়া হয়নি। যারা স্মার্টফোন ইউজ করছে তাদের থেকে যারা ইউজ করে নাই তাদের মেন্টালিটি ডেভেলপ হয়েছে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং তাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে, মেধার বিকাশ ঘটছে, তাদের রাতে ঘুম ভালো হয়েছে, খাওয়ার মধ্যে যে একটা রুচি সেটা তারা পেয়েছে। তো এরকম আরও উপকারিতা আছে। রিসেন্টলি আমির খানের একটা ইন্টারভিউ শুনলাম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গিয়েছিল। সে বলল যে সোশ্যাল মিডিয়া থেকে নয়, পুরা মোবাইল থেকে দূরে সরে গিয়েছিলাম এবং আমি তখন রিয়েলাইজ করলাম সারাক্ষণ শুধু মোবাইলে ডুবে রয়েছি, ঠিকমতো কোনো কিছু করতে পারতেছি না। আগে যেমনটা দিন পার করতাম যেভাবে, এখন সেভাবে হচ্ছে না। মোবাইল ইউজ ছেড়ে দিয়ে আমি ঠিকমতো কাজ করতে পারতেছি এবং ওই কাজ সম্পর্কে ভাবতে পারছি, কালকে কি কাজ করব সেই প্ল্যান প্রোগ্রাম মনে মনে চিন্তা ভাবনা করতে পারতেছি। ধরনের আরও অনেক কিছু আছে যা হাতে মোবাইল থাকলে হয় না। মোবাইল ইউজ করতে করতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া হয়। আমার মনে হলো আমি অনেকটা সময় ধরে মোবাইল দেখতেছি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতেছি, রিলস ভিডিও স্ক্রল করতেছি একটার পর একটা। তাতে আমার মনে হলো যে আসলে এই যে সময়টা নষ্ট হইতেছে, সময়টা আসলে কোনো কাজের না। এই সময়টা তখনই কাজে লাগে যদি কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়া এই শর্টস ভিডিও এগুলার তেমন কোনো উপকার হয় না আমাদের। সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে ইউটিউব আমাদের একটু উপকার করে, তাছাড়া অন্যান্য কোনো অ্যাপস তেমন একটা উপকারে আসে না, না বললেই চলে। এটাও ভেবে দেখার বিষয় যে এখনকার এই স্মার্টফোনের দুনিয়াতে অনেক কমই বিবেক সম্পন্ন মানুষ তৈরি হইতেছে। আগে যেমনটা ছিল, কত বিজ্ঞানী ছিল, কত কবি ছিল, কত লেখক ছিল, তো এখনকার এই দিনে আগের মতো মানুষ আর তৈরি হইতেছে না। এখনকার জেনারেশন মোবাইলের ভিতর ডুবে থাকে, তো তাদের মেধা বিকাশ হইতেছে না। তাদের মেধাকে আসলে প্রকৃত জায়গায় কাজে লাগাইতে পারতেছে না। আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত আমাদের সবার। আমার এটাই মনে হলো যে মোবাইল যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু করা উচিত। তাহলে ভালো কিছু দেখতে গেলেও ফালতু বিষয়গুলা এসে আর ওইগুলা একটা অ্যাডিক্টেড হয়ে যায়। তাই শুধু ভালো কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যতটুকু কম ব্যবহার করা যায় মোবাইল ততই ভালো। তাই আমরা চেষ্টা করব যাতে মোবাইল কম ব্যবহার করা যায়। অনলাইন বাদ দিয়ে অফলাইনে বেশি ফোকাস করা দরকার আমাদের। অফলাইনে আমরা যে সমস্ত কাজকাম করি এই কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত, এই কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, অভিজ্ঞতা অর্জন করা উচিত, তারপরে রিয়েল লাইফে থাকা উচিত। আসলে অনলাইন জগৎ আসলে সবার জন্য না। যারা অনলাইনে কাজকাম করে, অনলাইনের উপর পড়াশোনা করে, অনলাইনের এক্সপেরিয়েন্স আছে, শুধু তারাই অনলাইনে তাদের জন্য একটা বেটার অপশন। তাছাড়া আর আমরা যারা সাধারণ মানুষ অফলাইনে কাজকাম করি তাদের জন্য অনলাইনে কম যাওয়াই ভালো। তো আশা করি আমার মেসেজটা বুঝতে পারছেন।